ওই মেয়ে এইভাবে মোটর বাঁধে, হ্যাঁ? মোটর আর কখনো বাঁধছেন আপনি? এটাই প্রথম? এটা মোটর বাঁধা কয়, হ্যাঁ? এই যে সুন্দর করে বাঁধতেছেন, এটা মোটর বাঁধা কয়? এটাই প্রথম বাঁধতেছেন? আচ্ছা, আপনি এখানে আসছেন কতদিন হয়? 5 দিন হইলো। আচ্ছা, 5 দিন আপনি কি কি শিখছেন? মোটর বাঁধা, চার্জার, ওয়্যারিং। মোটর বাঁধায়, চার্জার, ওয়ারিং। তাহলে মোটর কি আপনি বাঁধতে পারেন? জি, বাঁধতে পারি। আপনি 5 দিনে এত কিছু শিখছেন? মানুষে যে বলে যে 15 দিনে কাজ শেখা সম্ভব না, আপনি 5 দিনে দেখেছেন মোটর, চার্জার, ওয়ারিং সবই ক্লিয়ার করে নিলেন। রয়েছে মাত্র আর একটা কাজ, সেটা হলো কন্ট্রোলার। তো মানুষে যে বলে যে আমরা 6 মাসে শিখতে পারি না, তাই আপনি যে 5 দিনে শিখে বলালেন, আপনি এত মাথা কোথা থেকে নিয়ে আসছেন? সেটা তো নিজের কাছে, কাজ শিখা নিজের কাছে। আসলে বিষয়টা হচ্ছে যে প্র্যাকটিক্যালে কাজগুলো শিখলে সেই কাজগুলো মাথায় ঢুকে বেশি, আর টেকনিক্যালে যদি খাতা কলমে বোঝায় তাহলে কিন্তু প্র্যাকটিক্যালের কাজটা হয় না, এটাই তো নিশ্চিত। হাতে কলমে আর প্র্যাকটিক্যাল অনেক পার্থক্য আছে। হাতে কলম আর হলো টেকনিক্যাল, টেকনিক্যাল আর হলো প্র্যাকটিক্যাল, আকাশ পাতাল ব্যবধান, তাই না? তো এই যে ভাই, আপনি করতে আইছেন কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ? থানা হচ্ছে তারাইল। আপনি আগে কি করতেন? আমি আগে মাদ্রাসায় পড়াশোনা করছি। মাদ্রাসায় পড়াশোনা করতেন, তো আপনি হুজুর মানুষ, তাহলে আপনি এই রিক্সা জগতে আইছেন কেন? আপনি মসজিদে ইমামতি করতেন, এটাই তো ভালো ছিল। ব্যবসা হচ্ছে নবীদের সুন্নাত, হালাল জিনিস। ব্যবসা করবেন আপনি? যাক, ব্যবসা পবিত্র। আসলে পবিত্রভাবে ব্যবসা করলে হালাল রিজিক আল্লাহ তাআলা এটার মধ্যে বরকত দেয়। ঠিক আছে, আপনি আসছেন কয়দিন হয়েছে আজকে? আজকে 2 দিন হলো আসছে। আজকে 2 দিন হয়েছে। 2 দিন আপনি কি পাইছেন? 2 দিনে আমি চার্জার বাদাই করা কমপ্লিট হয়েছে, আর ওয়্যারিং এর কাজটা মোটামুটি শিখছে। ওয়ারিং এর কাজটা মোটামুটি শিখছেন, আর চার্জার কমপ্লিট করতে পারেন? তো মানুষে যে বলে যে 6 মাসে সম্ভব না, তাহলে আমরা 2 দিনে চার্জার কমপ্লিট করে ফেলাইলেন। আসলে আপনাদের ট্যালেন্ট আছে, এটা বলতে হবে। তো দেখি এখানে আরেকজন আছে। ওই ওই, তুমি এনে কি করতেছো? না খালি আন্তাজে যে গুতাগুতি করতেছ? আমি ডায়েট গুলো মাপতেছি। তুমি ডায়েট মাপা শিখছো? হ্যাঁ। কই শিখছো তুমি? এই দেখেন। তুমি কি মাপতেছো? না এর নাম কি? এই নাম ডায়োড। ডায়োড? হ্যাঁ। এটি কই থাকে? এটি চার্জারের ভিতর থাকে। চার্জারের ভিতরে থাকে? হ্যাঁ। আচ্ছা, তুমি কই থেকে আইছো? আমি আসি পটুয়াখালী জেলা। পটুয়াখালী জেলা থেকে আইছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি আইছো আজকে কতদিন? আমি আসছি আজকে 10 দিন। 10 দিন। 10 দিনে তুমি কি কি পাইছো কও? আমি চার্জার কমপ্লিট শিখছি, তারপর মোটর কমপ্লিট, এই একটা বাধাই করছি মোটর, এটা চালাইও দেখছি। এটা চালাইও দেখছো? ওয়ারিং এর কাজ সব ক্লিয়ার। ওয়ারিং এর কাজও ক্লিয়ার, হ্যাঁ, clear। মোটরও ক্লিয়ার, হ্যাঁ। আর কি কি ক্লিয়ার করছো? গাড়ির যে কাজ আছে টুকটাক ওগুলো সব কমপ্লিট। আমার শুধু বাকি আছে কন্ট্রোলারটা। অল্প কিছু বাকি আছে। কন্ট্রোলার অল্প কিছু বাকি আছে। তুমি আইছো কয়দিন হয়েছে আজকে? আমি আসছি 10 দিন হয়েছে। এই 10 দিনে সব কাম তুমি নিয়ে গেলে গা? হ্যাঁ। এটা কিভাবে সম্ভব? এটা মানুষে 1 মাসে পারে না, তুমি 10 দিনে সব কমপ্লিট করলা। এটা সম্ভব, টার্গেট থাকলে। আসলে বিষয়টা হচ্ছে দর্শক, যদি মনে থেকে কেউ কাজ শিখতে আসে যে না আমার এই কাজটা আমার দরকার, এই কাজটার উপরে আমার জীবনের সবকিছু নির্ভর করতেছে, এবং আমার আত্মীয় স্বজন, আমার বউ পোলাপান যা আছে সব ফ্যামিলি আমার এই কাজের উপর নির্ভর করতেছে, কারণ আমি মন দিয়ে যদি এটা শিখতে পারি, এটা দিয়ে আমি সবাইকে নিয়ে আমি চলতে পারবো, এই মনে করে যদি কেউ কাজ শিখতে আসে তাহলে অবশ্যই তার নেওয়ারটা পুরো হবে। তো এখানে দেখেন যে লোকটা সামনে বসে রয়েছে, এই লোকটা এই যে ডায়োড সার্কিট গুলো যে আতাইতেছে, তার কাজের বয়স মাত্র 10 দিন। 10 দিনে সে এই যে মোটরটা কমপ্লিট করছে, এবং এখানে যে চার্জারগুলো দেখতেছেন এই চার্জারগুলো সে নিজে বাজে কমপ্লিট করছে, এবং ওয়ারিং কমপ্লিট করছে। আমারও এখানে একটা গাড়ি প্র্যাকটিক্যালি সে ওয়ারিং করেছে, ওয়ারিং এ পারফেক্ট। তো কন্ট্রোলারের ভিতরেও সে এখন বর্তমানে কিছু কিছু থিওরি নিচ্ছে, আর কিছু বাকি আছে। তো এই যে লোকগুলা দূরে থেকে আসছে, একজন পটুয়াখালী, একজন কিশোরগঞ্জ, একজন নীলফামারী, আসলে এই যে দূরের থেকে তারা আসে 200, 250, 300 কিলো দূরের থেকে, তারা আমি প্র্যাকটিক্যালি কাজগুলো কিন্তু বুঝাইতেছি। প্র্যাকটিক্যালি যদি কাজগুলো না বুঝাইতাম তাহলে তাদের মাথায় ঢুকতো না। তো আসলে সে কতটুকু কাজ শিখছে আজকে, এই যে সামনে যে ডায়োড আছে সার্কিটটি আছে, আমি দেখবো সেইগুলো নিয়ে কি করতেছে। তো এখানে যে সার্কিটগুলো যে তুমি পাইছো, এই সার্কিটটার মধ্যে কি তুমি ভালো মন্দ কোনটা পাইছো? এটা ভালো না, এটা খারাপ। এটা খারাপ? হ্যাঁ। আর কোনটা ভালো? ভালো, এটা ভালো আছে।
কোনটা? এইটা। এখন ভালোটা আমার মাপতে দেখাও এবং খারাপটা আমার মাপতে দেখাও, আমি দেখি তুমি কি আসলে কাজ শিখছো না বন্ডামি শুরু করছো। আমি মাইনাসে ধরলাম, ধরলা, তারপর প্লাস ডায়োডে মাঝখানে দিলাম, দিলা, এই সেকশন ভালো আছে। তারপর এটাও দেখা যায় ভালো আছে, প্লাসে দিলাম। হুম, তারপর এটা ঘুরেই নিতে হবে। আচ্ছা, যদি দেখা যায় মাপ আসে তাইলে ভালো না, আর যদি মাপ না আসে হুম। তাইলে বোঝা যাবে সঠিক যে এটা ভালো। আচ্ছা মাপ দাও। যে মাপ দিলাম মাপ আসে না, প্লাসে দিলাম মাপ আসে না, এই পেশে ডায়োডে দিলাম মাপ আসে না, তার মানে এটা ভালো। এটা ভালো, আর হ্যাঁ। খারাপ কোনটা? আর খারাপ এই যে খারাপ। যে আমি প্লাসে ধরলাম, এই মাইনাসে ধরলাম, ডায়োডে মাপ দিলাম, এটা মাপ আসে ডাইরেক্ট, ডাইরেক্ট, এই পেশেও আসে, ডাইরেক্ট, এই পেশেও আসে। আচ্ছা, পরে তারপর এটা ঘুরেই নিলাম, ঘুরেই যদি মাপ আসে হ্যাঁ। তাহলে আমার ডায়োডটা খারাপ, মাপ আসে না, এই পেশে মাপ আসে, হুম, এই পেশে আসে না, এই পাশে তার আসে মানে না। এক পাশ খারাপ। এক পাশ খারাপ, মানে একটা ডায়োড সার্কিট আসলে দুই ভাগে বিভক্ত করা। হ্যাঁ। এইখানে দেখা গেছে দুইটা এসি ইনপুট হয়, তো দুইটা যে এসি ইনপুট হয়, এসি ইনপুটের মধ্যে দেখা গেছে একটা সাইড খারাপ হয়েছে আর একটা সাইড খারাপ হয় নাই। তো দর্শক দেখেন আসলে সে 10 দিনে তার মাথায় কতটুকু কাজ ঢুকাইছে, সে কিন্তু ডায়োড সার্কিট এখানে দেখেন মাপ দিয়ে বের করছে কোনটা ভালো কোনটা খারাপ। তো আসলে যারা কাজ শিখতে আসে তারা এইভাবে যদি মন দিয়ে কাজগুলো শিখে তাহলে তাদের জীবন সাজাইতে খুব সহজ হবে এবং তারা দোকানগুলা খুব সুন্দরভাবে করতে পারবে। তো একটা জিনিস যে A to Z কাজগুলো যদি না শিখতে পারেন তাহলে ভবিষ্যতে কোনো কিছু করতে পারবেন না। যদি এরকম ধরনের চিন্তা ভাবনা করেন যে আমি মোটর বানবো, চার্জার বানবো আর আমি কোনো কিছু করবো না, তাহলে আপনার কাছে মোটর আর চার্জারের লুকিয়ে যাবে আর কোনো লুক যাবে না, তখন দেখা গেছে সারাদিন বয়ে বয়ে মাছি মারবেন। তো A to Z কাজগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে আপনার দোকান খালি থাকবে না, সবসময় লোকজন ভরপুর থাকবে। আপনি কাজ শিখেন, কাজ শিখে আপনার নিজে না করেন, আপনি পোলাপান দিয়ে কাজ করাবেন। A to Z কাজ জানা থাকলে আপনার দোকানটা সুন্দরভাবে সাজাইতে পারবেন এবং ভবিষ্যৎ করতে পারবেন। আর ভবিষ্যৎ করতে গেলে A to Z কাজ জানা থাকতে হবে। এই লোকটা 10 দিনে তার ডিপেন্সিল কমপ্লিট করছে, একটা যে কোনো গাড়ি আপনার আইনা দিবেন, সেই ডিপেন্সিল খুইলা এবং ফিটিং করে আপনার গাড়ি চালিয়ে দিবে এবং সেই চার্জার যদি পুড়ে যায় বাধাই করে তারপর আপনার গাড়ি চার্জ করে দেখাই দিবে। মোটর যদি পুড়ে যায় সেই মোটর বাধাই করে সে আপনাদেরকে গাড়ি চালিয়ে দেখাই দিবে এবং গ্যারান্টিও দিবে যে তার মোটর কতদিন পর্যন্ত চলবে। তো আপনারা যদি কেউ কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তো কন্ট্যাক্ট না করে আসবেন না, কারণ আমার ঠিকানা লোকেশন খুব ভালো করে জানতে হবে, না জানি না আপনারা রাস্তায় এসে বিপদে পড়বেন। তো আগে আমার সাথে কথা বলবেন, তারপরে আপনারা আসবেন। তো এখানে জানেন যে আমি 3 জন লোক আপনাদেরকে দেখাইলাম, 3 জন লোক অনেক দূর থেকে আসছে বা অনেকে আসতে চাইতেছেন। তো আসলে আমার সাথে ফোন করে আসবেন, কারণ আমি চাই না যে আপনার দূরে থেকে আমার সাথে কথা না বলে রাস্তায় এসে ফোন দেবেন যে উস্তাদ আমি অমুক জায়গায় রয়েছি এই সেই, তখন তো আপনার বিপদে পড়বেন। আর ঠিকানাটা ভালোভাবে জেনে নেবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমো নাম্বার আছে, যে কোনো নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।